প্রিয় বন্ধুগণ, মসজিদে নববী এমনই একটি জায়গা যেখানে প্রত্যেকটি মানুষকে এই খেয়াল রাখা দরকার যে সে যেন এর আদব ও এহতেরাম করতে না ভুলে। এবং এমনটাও বলা হয়ে থাকে যে মসজিদে নববীতে যেন শ্বাস প্রশ্বাসেরও আওয়াজ না আসে। কিন্তু আফসোস হলো এই বর্তমানে মসজিদে নববীতে কিছুদিন আগে এমনই আজীব ও গরিব ঘটনা ঘটেছে যা সকলের মানুষকে আশ্চর্য করে দিয়েছে। এবং পুরো পৃথিবীর মুসলিম শুধু দুঃখে দুঃখিত হয়নি, বরং তারা রাগ ও ক্ষোভের প্রকাশ করেছেন। মসজিদে নববীকে শহীদ করার মতো একটি খবর সোশ্যাল মিডিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এই ভিডিওর সত্যতা কি, আজকের এই ভিডিওতে সেই সম্পর্কেই বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার কাছে অনুরোধ, ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার পূর্বে আপনি এটি কনফার্ম করে নিন যে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিনা। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি আশিকে রসুল হন এবং উম্মাতে মোহাম্মদী হওয়ার উপর নিজে গর্ববোধ করেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে এখনই একটি লাইক করুন। প্রিয় বন্ধুগণ, মসজিদে নববী এমনই একটি জায়গা যার ব্যাপারে ইতিহাসের পাতায় লেখা আছে যে একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তিকে ইশারার মাধ্যমে ডাকলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোথা থেকে এসেছো? তো সেই দুটো ব্যক্তি বললেন, আমরা তায়েফে বসবাসকারী, তায়েফ থেকে এসেছি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদেরকে অবশ্যই শাস্তি দিতাম যদি তোমাদের সম্পর্ক মদিনার সাথে হতো। এই দুইজন ব্যক্তি মসজিদে নববীতে উপস্থিত ছিল এবং খুব জোরে জোরে চিৎকার করে কথা বলছিল এবং মসজিদে নববীর আদব ও ইহতেরামকে এরা ভুলে গিয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মসজিদে নববীর ব্যাপারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিজেই ইরশাদ করেছেন সূরা হুজুরাতে যে তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বরের থেকে উঁচু স্বরে কথা বলবে না, এবং তোমরা যেইভাবে এত উচ্চ স্বরে কথা বলছো এই রকম উচ্চ স্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে যেও না। যদি তোমরা এমনটা করো তাহলে তোমাদের আমল সকল কিছুই বরবাদ হয়ে যাবে এবং তুমি এটি উপলব্ধিও করতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, যখন এই আয়াতটি নাজিল হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ফুলে ফেপড়ে কাঁদতে আরম্ভ করলেন এবং এটা বলতে লাগলো যে আল্লাহ তাআলা আমাদের সকল আমলকে বরবাদ করে দিয়েছে এবং এই আয়াতটি আমার জন্যই নাজিল করেছে, কেননা তার আওয়াজ একটু বুলন্দ ছিল এবং সে যদি আস্তেও কথা বলতো তার কথাটি জোরে জোরে শোনা যেত। কিন্তু প্রিয় বন্ধুগণ, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বাস দিলেন এবং বললেন, এই আয়াতটি তোমার জন্য নাজিল হয়নি। তখন সেই ব্যক্তি কিছুটা নরম হলো এবং কাদা থামিয়ে দিল। প্রিয় বন্ধুগণ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যেও এটা নিয়ে এত দ্বিধাদ্বন্দ্ব ছিল যে তারা হয়তো তাদের আমলকে বরবাদ করে দিয়েছে, কিন্তু আমাদের মতো হতভাগা মানুষেরা তো আজকে কত চিৎকার চেঁচামেচি ঝগড়া ঝামেলা করে, কিন্তু আমাদের মধ্যে তা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। প্রিয় বন্ধুগণ, মসজিদে নববীকে নিয়ে একটি বড় আজীব ও গরিব খবর এখন সোশ্যাল মিডিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, যেটা শুনে সকল মুসলিম দুঃখে দুঃখিত হচ্ছে এবং রাগান্বিত ও ক্ষোভে ফেটে পড়ছে। যেই খবরে বলা হচ্ছে যে মসজিদে নববীকে শহীদ করার ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে এবং এমনটাও বলা হচ্ছে যে এখন বর্তমানে এই খবরের পেছনে শাহ সালমানের পুত্র মোহাম্মদ বিন সালমানেরও হাত রয়েছে। কিন্তু এর সত্যতা কি, এটা আমাদের সকলকেই জানা জরুরি। প্রিয় বন্ধুগণ, একটি বার্তানিয়া সংবাদপত্রের মাধ্যমে লেখা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক এবং তার রফাকা অর্থাৎ প্রিয় সাহাবীদের কবর মোবারক উপস্থিত রয়েছে, তার তওসি করা হবে। আর যার কারণে এর ইমারত অর্থাৎ রওজা মোবারককে শহীদ করা হবে, আর যার ব্যাপারে প্ল্যানও করা হচ্ছে এবং এই সমস্ত কবরগুলোকে জান্নাতুল বাকিতে পুনরায় খনন করে স্থানান্তরিত করা হবে। আর যার পরে এই খবরটি প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং এরপরে যখন সৌদি আরবের সরকারের কানে এই খবর পৌঁছায় তখন তারা এটিকে গুজব এবং বানাবাট কথা বলে ইনকার করেছে। প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক পর্যন্ত কোনো মানুষ, কোনো জীবজন্তু কেউ পৌঁছাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সুনেহেরি জালিতে দেখতে পাওয়া সবুজ পর্দা, এর
পেছনে মজুদ 3টি এমন দেওয়াল রয়েছে যার না কোনো দরওয়াজা আছে, না কোনো জানালা এবং না কোনো রাস্তা আছে যা দিয়ে মানুষ সেখানে প্রবেশ করতে পারবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং তার রফাকা অর্থাৎ সাথীদের কবর পর্যন্ত পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ, রওজার গুম্বাদ মোবারকের সম্বন্ধেও মানুষ এমন প্রশ্ন করে যে গুম্বাদের উপরে কিছু জানালার মতো দেখা যায়, সেগুলো সত্যতা কি? তো প্রিয় বন্ধুগণ, এর ব্যাপারেও আপনাকে আজকের এই ভিডিওতে জানিয়ে দিই যে এই জানালার মতো যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন এর মধ্য দিয়ে না কোনো আলো না কোনো বাতাস ভেতরে প্রবেশ করতে পারবে, অর্থাৎ এগুলো এখন পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয়েছে। এই রওজা মোবারকের গুম্বাদ সম্বন্ধে এমনটাও বলা হয় যে এগুলোকে প্রথমে কাঠের বানানো হয়েছে এবং একদিন খুব কঠোর বিজলি চমকানোর কারণে এর উপর আগুন লেগে গিয়েছিল এবং সেই দিনই এটি তাবাহ হয়ে গিয়েছিল এবং এরপরে পুনরায় আবার এই রওজা মোবারকের গুম্বাদকে ইট দিয়ে বানানো হয় এবং আবারও পুনরায় সেখানে আগুন লেগে যায় এবং সেটি আবারও তাবাহ হয়ে যায় এবং এরপরে তাকে আবারও তৈরি করা হয় এবং এটিকে পুরোপুরিভাবে সিল করে দেওয়া হয় এবং কোনো রকমভাবে সেখান দিয়ে বাতাস এবং আলো এখন কিছুই পৌঁছাতে পারে না। এখন ছবিতে যে আপনি জানালাগুলোর মতো কিছু দেখতে পান এগুলো এখন পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, পুরো পৃথিবীর মুসলমানদের এটা আশা ও আকাঙ্ক্ষা থাকে যে মৃত্যুর পূর্বে হলেও সে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একবার যেতে পারে এবং মক্কাতুল মুকাররমা গিয়ে হজ পালন করতে পারে। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মতো অবুঝ মনকে আল্লাহ তাআলার পবিত্র কাবা শরীফের হজ করার এবং মদিনাতুল মুনাওয়ারা গিয়ে নবীর রওজা শরীফের জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।